আজকে বানিয়ে দেখাবো বিনা খরচে প্যানকেক রেসিপি। ঝটপট কিভাবে আপনারা বাড়িতে এই প্যানকেকটা তৈরি করতে পারেন সেই পদ্ধতি আজকে দেখাবো, চলুন দেখে নিই। প্যানকেক তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবারে এই ডিমের সাথে আমি 50 গ্রাম সুগার পাউডার দিলাম। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আমি বলবো আপনাদের চিনির জায়গায় সুগার পাউডারটা দিতে। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, কারণ চিনিটা যদি আপনারা দেন এখানে ডিমের সাথে মিশতে অনেকটা সময় লেগে যাবে আর খুব একটা ভালো হবে না, তাই বলবো সুগার পাউডারটা ইউজ করতে। এখানে আমি 4 থেকে 5 চা চামচ সাদা তেল দিলাম। মেশানো হয়ে যাওয়ার পরে সাদা তেলটা দিয়ে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিলাম। সাদা তেলটা মেশানো হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ। এই দুধটা গরম করে ঠান্ডা করে নেওয়া হয়েছে। দুধটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 150 গ্রাম ময়দা দেব। আর এই ময়দাটা আমি অল্প অল্প পরিমাণে দিয়ে এই একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে এখানে ময়দাটা দেবেন না, তাহলে ময়দাটা গুডলে পাকিয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন অল্প অল্প ভাবেই ময়দাটা দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেওয়ার। আর এই ব্যাটারটাকে আপনাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে, ফেটাতে হবে, যাতে প্যানকেকটা খুব ভালো হয়। দেখুন এর ঘনত্বটা কতটা হবে, খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না, এটা মিডিয়াম রাখতে হবে। তৈরি হয়ে গেছে ব্যাটারটা। এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার এটাও আমি খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে দেব। এবারে আপনারা যদি ডিম না পছন্দ করেন তাহলে ডিমটা স্কিপ করতে পারেন। এখানে গ্যাসে অন করে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে খুব ভালো করে গরম করে দিয়েছি। এবার আমি একটা হাতায় করে ব্যাটার নিয়ে আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এবারে চাপা দিয়ে 1 মিনিট এটা আমি রেখে দেবো। একদম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবারে দেখুন ঢাকনাটা তুলে নেব আমি। ঢাকনাটা তুলে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কতটা বাবল সৃষ্টি হয়েছে, মানে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে প্যানকেকের গায়ে। দেখুন একটু একটা স্প্যাচুলারের সাহায্যে দিলেই কতটা সুন্দর ছেড়ে যাচ্ছে। এবারে এটাকে আমি উল্টে নেব। উল্টে নিয়ে অপর দিকটাও আমি একটু 1 মিনিটের মতো রেখে দিয়ে অপর দিকটা ভেজে নেব। কতটা সুন্দর কালার এসছে দেখুন। এখানে কিন্তু আমি ঘি, বাটার, তেল কোনো কিছুই প্যানের মধ্যে ব্যবহার করিনি। বিনা তেলে আপনারা ঘরে দুর্দান্ত স্বাদের প্যানকেক তৈরি করে নিতে পারেন। এইটা আমি তুলে নেব। আবারও আমি একটা আপনাদের প্যানকেক তৈরি করে দেখাচ্ছি। দেখুন এখানে আবারও আমি ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এটা চাপা দিয়ে আমি আবারও একটা ব্যাটার প্যানকেক তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটা প্যানকেক আমি তৈরি করে নেব। প্যানকেকগুলো সব তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর আপনাদের এই প্যানকেক রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।